কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার ১৩ই অক্টোবর থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষকেরা। আন্দোলনরত শিক্ষকেরা এবার কর্মবিরতি ডাক দিয়েছেন। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। রোববার ১২ই অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার ১৩ই অক্টোবর থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি শুরু করবেন শিক্ষকেরা। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ আগামীকাল সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এর আগে দাবি আদায়ে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা। এতে পল্টন থেকে হাইকোর্টের কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বেলা ১:৩০টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেন। ডিসি মাসুদ আলম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শহীদ মিনারে চলে যান। ৫ মিনিট সময় দেওয়া হলো। ৫ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের নেতৃবৃন্দ শহীদ মিনারে চলে গেছেন, সুতরাং আপনারা এখন এখানে রাস্তা অবরোধ করবেন না। আন্দোলনরত শিক্ষকদের একটি অংশ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না জানায়। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তাদের সরাতে অ্যাকশনে যায় পুলিশ। শিক্ষকদের সরিয়ে দিতে দুপুর ১:৫০ দিকে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। এরপর পল্টন থেকে কদম ফোয়ারামুখী রাস্তা খুলে দেওয়া হয়। ফলে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত ১৩ই আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেসিকের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। তবে ২ মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বরং গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষকদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।